রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। সেখানে কাটে ৬১ দিন। তারপর সীমান্ত দিয়ে পাচার করা হয় ভারতে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সালাউদ্দিন আহমেদের বিচার হয়। গুমের শিকার সালাউদ্দিন আহমেদ সেই দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন নিউজ 24-এ। আরিফিন শাকিলের প্রতিবেদন। ৯ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের ১১ আগস্ট নিজ ভূমিতে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই ফেরাকে বলা যায় জীবনের দ্বিতীয় অধ্যায় কিংবা মৃত্যুপুরী থেকে প্রাণে রক্ষা পাওয়া। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। সারা দেশে তখন চলছিল বিএনপির লাগাতার অবরোধ। গ্রেপ্তার হন দলের দায়িত্বশীল নেতারা, বাকিরা আত্মগোপনে। সেই কঠিন সময় মুখপাত্রের দায়িত্ব পান তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। দলের পক্ষে গণমাধ্যমে কর্মসূচি ও তথ্য তুলে ধরেন তিনি, আর তাতেই চক্ষুশূল হয়ে ওঠেন সরকারি দলের। আক্রমণ থেকে এই দেশকে ২০১৫ সালে ১০ মার্চ রাত এই বিএনপি নেতার জীবনে নেমে আসে চরম বিভীষিকা। ১০ই মার্চ রাত আনুমানিক ৯টা সাড়ে ৯টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে হাত বেঁধে। ৫ ফুট বাই ১০ ফুটের একটি কক্ষে বন্দী করে রাখা হয় প্রায় ৬১ দিন। সেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রহর গণেন সাবেক এই মন্ত্রী। আমাকে আটক রেখে তার পরবর্তীতে পার্শ্ববর্তী দেশে তারা পাচার করে দেয়। এরপরে শিলং পুলিশকে খবর দিলে তারা আমাকে অ্যারেস্ট দেখায়। ভারতে গিয়েও ষড়যন্ত্র থেমে থাকেনি তৎকালীন সরকারের। দেশে ফেরানো ঠেকাতে চলে একের পর এক চক্রান্ত। এরপরে দীর্ঘ ৯ বছর ৩ মাস আমাকে নির্বাসিত জীবন কাটাতে হয়। তার মধ্যে আমার বিরুদ্ধে যে মামলা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে, নিম্ন আদালতে খালাস পেয়েছিলাম ৪ বছর আইনি লড়াই করার পরে। এরপরে আবার ভারত সরকার আপিল করলে আরও ৪ বছর আমি আপিল আদালতে আইনি লড়াই করি, তারপরে খালাস পাই। কিন্তু তারপর আমি দেশে ফিরতে পারিনি। অনেক কষ্ট সহ্য করতে বাধ্য করে মানুষকে। নির্বাসিত জীবনে আমিও সেভাবে আমার জীবনের সমস্ত দুঃখ, দুর্দশা, বেদনা সহ্য করতে হয়েছে। সালাউদ্দিন আহমেদ রাজনীতিতে যোগ দেওয়ার আগে ছিলেন সরকারের আমলা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।